হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আজকের প্রশ্ন, একটি কাচের গ্লাসের মধ্যে একটি পেন বা কাঠি রাখো। এবার ওই গ্লাসে জল ঢেলো। দেখবে পেনটির নিচের অংশ যেখান থেকে জলের ভিতরে আছে সেখান থেকে পেনটিকে বাঁকা লাগে। কেন? বি অপশানে যে প্রশ্নটা দিয়েছে, পেনটিকে জলের মধ্যে বোড়ালে যেখান থেকে জলের ভিতরে আছে সেখান থেকে পেনটিকে বাঁকা লাগে কেন? চলো এই প্রশ্নটা পড়লে কি উত্তর লিখবে দেখে নাও। এই যে প্রশ্নটা, এটা আমরা পেয়ে যাব আমাদের ক্লাস 7-এর আলো অধ্যায়ের পাঠ্যপুস্তকের 34 পেজে। এই উত্তরটা পড়লে লিখব, গ্লাসে জল ঢালার পর গ্লাসের ভিতর দুটি মাধ্যম থাকে, যার একটি জল হলো ঘনতর মাধ্যম এবং অন্যটি বায়ু অর্থাৎ লঘুতর মাধ্যম। পেনটির ক্ষেত্রে জলের তলার অংশ থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ যখনই জল থেকে বায়ুতে প্রবেশ করে তখন জল ও বায়ুর বিভেদ তল থেকে প্রতিসৃত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে যায়। চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে না পারায় দর্শক পেনটির প্রকৃত অবস্থানের কিছুটা উপরে পেনটিকে জলের নিমজ্জিত থাকা অংশের প্রতিবিম্ব দেখতে পায় মাত্র। ফলে পেনটির জলের বাইরের অংশ ও জলের ভিতরের অংশের প্রতিবিম্ব একই সরলরেখায় থাকে না। ফলে যে জায়গায় পেনটি জলে প্রবেশ করে সেই জায়গাটিতে পেনটিকে বাঁকা দেখায়। এই উত্তরটা লিখতে হবে।